আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আকাশ ডিটিএস থেকে ভিডিওকন 88 ডিগ্রির ডিশ সেটিং করবেন। আমি আপনাদের ডিশ সেটিংয়ের পুরোপুরি বিষয়টা এখানে দেখিয়ে দিব। আপনারা যারা ভিডিওকন 88 ডিগ্রিটা রিসিভ করতে চান তারা আজকের এই ভিডিও দেখলে টেকনিশিয়ান ছাড়া নিজেরাই সেটিংটা করে নিতে পারবেন। আমি খুব সহজে আপনাদের এখানে মাপের যে বিষয়টা বা সেটিংয়ের যে বিষয়টা আমি আপনাদের এখানে ভিডিওতে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সেটিংয়ের কাজটা আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ডিশ সেটিং করার জন্য আপনার এখানে তিনটা বিষয় লাগবে, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার একটা রেঞ্জ লাগবে, দেখতে পাচ্ছেন এখানে। এরপর একটা টেপ ফিতা লাগবে। টেপ ফিতা যাদের নেই তারা স্কেল ব্যবহার করতে পারেন, আপনারা স্কেল ব্যবহার করলেও হবে মাপ দেওয়ার জন্য। এরপর আপনার এখানে লাগবে একটা কলম বা মার্কার দাগ দেওয়ার জন্য। তো এই তিনটা বিষয় থাকলে কিন্তু আপনি সেটিংটাকে নিজেই করে নিতে পারবেন। খুব সহজেই আমি আপনাদের এখানে দেখিয়ে দিব কিভাবে করবেন। আপনি যদি ডিশ অ্যান্টেনার পিছনের দিকে বসেন তো আপনি একটু খেয়াল করলে দেখবেন হাতের বাম সাইডে এখানে আপনার ডিগ্রি লেখা আছে, অর্থাৎ আপনার এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এবং দাগ কাটা কিন্তু আছে। এবং ডাইন সাইডে যদি খেয়াল করেন, ডাইন সাইডে কিন্তু আপনার এরকম নাই। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার ডাইন সাইডে, হাতের ডাইন সাইডে আপনার এখানে নাটগুলো ঢিল দিতে হবে। এই নিচের নাটটা ঢিল দেবেন, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। নিচের নাটটা ঢিল দিতে হবে এবং সাইডের এই নাটটি ঢিল দিবেন। এই দুইটা নাট আপনাকে এখানে ঢিল করতে হবে সেটিং করার জন্য, বাকি কোনো নাটে আপনি কিন্তু হাত দিবেন না। তো এই দুইটা মাত্র নাট ঢিল দিলে এখানে আপনি উপরের নাটটা ঢিল দিবেন না, ঢিল দিবেন হচ্ছে এই নিচেরটা। যখন আপনি নাট ঢিল দিবেন তখন আপনার ডিশটা উপর নিচে আপ ডাউন করবে। এবং এইখানের এই নিচের যে নাটটা আছে এই নাটটা যদি আপনি ঢিল দেন তো সেক্ষেত্রে হচ্ছে ডিশটা ডানে বামে ঘুরবে। এই দুইটা মাত্র নাট ঢিল দিয়ে আপনি কিন্তু পুরো সেটিংটা করে নিতে পারবেন। আমি আপনাদের একদম সহজে দেখিয়ে দিয়েছি। বাকি কোনো নাটে আপনি হাত দিবেন না। আমি আবারও বলছি, এই নিচেরটা যদি আপনি এখানে ঢিল করেন তো সেক্ষেত্রে ডিশটা ডানে বামে ঘুরবে। এবং এইখানে যে নাটটা আছে সেটা যদি আপনি ঢিল দেন তো সেক্ষেত্রে ডিশটা উপর নিচে আপ ডাউন করবে। এবং আপনি এইটা করার আগে ডিশের যে দাগটা আছে, অর্থাৎ 119 থেকে 88 দূরত্ব হাফ ইঞ্চি, সে দাগটা দিয়ে নেবেন। এবং আপনারা এখানে 40-এর কাছে দেখতে পাবেন আকাশ সেটিংটা করা আছে, তো সেখানে একটা দাগ দিবেন। এবং 119 ডিগ্রি যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনারা জানেন যে সেটা কিন্তু আপনার 40 ডিগ্রি এখানে থাকবে দাগে, তো সেখানে একটা দাগ দিবেন। এবং ফ্রি স্যাটেলাইট আপনারা এখানে 88 ডিগ্রি ডিটিএস, তো এই 88 ডিগ্রি ডিটিএস দেখার জন্য আপনারা এখানে 88 যখন আপনি রিসিভ করবেন তখন কিন্তু আপনার এখানে দাগটা 61 বা 62-তে আসবে ডিগ্রির দাগ, তো এখানে একটা দাগ দিয়ে নেবেন। এবং যদি আপনার আকাশ দেখতে মন চায় তো সেক্ষেত্রে পূর্বের দাগে ফিরিয়ে নিয়ে গেলে কিন্তু আপনার আকাশ অ্যান্টেনায় মানে চ্যানেলগুলো কিন্তু চলা শুরু করবে। আপনারা এখানে আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে নাট ঢিল দেওয়ার আগে অবশ্যই 119 থেকে মাপ দিয়ে হাফ ইঞ্চি দূরত্বে 88টা লিখে নেবেন। এই লেখার কাজটা কিন্তু আগে করে নেবেন। মাপের কাজটা মানে লেখার কাজটা আগে যদি না করেন, নাট যদি আগেই ঢিল দেন তো সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল মিলাইতে পারবেন না, আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো এই জন্য আমি আপনাদের এখানে সতর্ক করে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই বিষয়টা খেয়াল করবেন। আপনি 88 ডিগ্রি রিসিভ করার আগে আপনার 119-এ কিন্তু সিগন্যালটা থাকে আকাশের, তো 119 আকাশ যে পজিশন আছে সেখানে 119 লিখে দিবেন। এবং ওইখান থেকে মাপ দিয়ে হাফ ইঞ্চি দূরত্বে হচ্ছে 88 ডিগ্রিটা দাগ দিবেন। তো এটা কিভাবে দিয়ে নেবেন আমি আপনাদের এখানে আবারও বলছি। আপনারা ডিশের পেছনে যদি বসেন তো আপনার যেখানে দেখবেন যে ডিশটা দক্ষিণ পূর্ব দিকে ঘোরানো আছে, আকাশের সেটিংটা করা আছে, তো ওই সেটিংয়ের ওইখানে হচ্ছে আপনারা 119 লিখে নেবেন। এবং সেখান থেকে আপনি হাফ ইঞ্চি মাপ দিবেন। এখন হাফ ইঞ্চি কোন দিকে মাপ দিবেন? হাফ ইঞ্চি হচ্ছে আপনার হাতের বাম দিকে মাপ দিবেন, অর্থাৎ 119 থেকে আপনি স্কেল হোক ফিতা হোক ধরে আপনি বাম দিকে, আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু সেভাবে করবেন। বাম দিকে আপনারা 88টা লিখবেন হাফ ইঞ্চ দূরত্বে, এবং ডিশটা হচ্ছে ঘুরিয়ে দক্ষিণ দিকে নিয়ে আসবেন। তো আপনার আগে কিন্তু ছিল আকাশের পজিশন দক্ষিণ পূর্ব দিকে, এখন কিন্তু হয়ে যাচ্ছে দক্ষিণ দিকে। তো এখানে আপনি হাফ ইঞ্চ যখন ঘোরাবেন দূরত্ব তখন কিন্তু ডিশটা এমনিতেই দক্ষিণ দিকে ঘুরে যাবে। দক্ষিণ দিকে যখন ঘুরে যাবে তখন কিন্তু আপনি 88 ডিগ্রির সিগন্যালটা পাবেন। যেহেতু আকাশ থেকে আপনারা সেটিংটা করবেন, তো আকাশ হচ্ছে 119 ডিগ্রিতে অবস্থিত। আমি এখানে 119 লিখে রেখেছি কলম দিয়ে, এবং এখানে একটা দাগ দিছি যাতে আপনারা এখানে সিগন্যালটা মিলাইতে পারেন খুব সহজে। আপনারা এরকম মার্কার দিয়ে বা কলম দিয়ে
একটা দাগ দিয়ে নেবেন ডিশের সাইডে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা দাগ দিছি, এরকম একটা দাগ আগে আপনারা ডিশে দিয়ে দিবেন। আমি এখানে কলম মার্কার দুইটাই ব্যবহার করেছি, আপনারা দুইটা যে কোনো একটা ব্যবহার করলেও হবে। মার্কার থাকলে ভালো হয়, কারণ মার্কারের দাগটা বেশি দিন স্থায়ী হয়, তো মার্কার দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। 119 হচ্ছে আকাশের সেটিং, এবং এইখানে দেখতে পাচ্ছেন 88 সেটা হচ্ছে ফ্রি সেটিং ডিটিএস এর 88 ডিগ্রি ভিডিও কোণের সেটিং। তো 119 যে এখানে লেখা আছে আপনার ডিশটা কিন্তু আকাশের যখন সেটিং করা থাকবে তখন কিন্তু ওই পজিশনে থাকবে, এবং সেখান থেকে ঘুরেই আপনার এখানে 88তে আমি যে দাগটা দিছি এইখানে আপনার ডিশটা নিয়ে আসতে হবে। তো এখন কিন্তু 88তে দাগটা আছে দেখতে পাচ্ছেন। এটা যখন 119 ছিল তখন কিন্তু আকাশ চলতো, আপনি যখন এটা ঘুরাইয়া 88তে নিয়ে আসবেন তখন হচ্ছে ভিডিও কোণটা চলবে। তো আমি এবার ফিতা দিয়ে আপনাদের মাপটা দিয়ে দেখা এখানে কতটুকু সরবে, আমি আপনাদের এখানে ফিতা দিয়ে মাপ দিচ্ছি। যাদের ফিতা আছে ফিতা দিয়ে করে নেবেন আমার দেখানো নিয়মে, আর ফিতা না থাকলে আপনারা স্কেল দিয়ে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যদি ইঞ্চি ফিতা দিয়ে ধরি, তো সেক্ষেত্রে 88 বরাবর যদি আমার এখানে 8 থাকে এবং 8 এবং 9 এর মাঝখানে কিন্তু 119 চলে আসতেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাফ ইঞ্চি হচ্ছে দূরত্ব 8 থেকে 9, এখানে কিন্তু 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির মাঝখানে যদি এখানে আমার 119 পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি হচ্ছে দূরত্ব, অর্থাৎ আকাশে যে সিগন্যালটা আছে 119 ডিগ্রি, সেখান থেকে আপনারা ইঞ্চি ফিতা স্কেল দিয়ে মেপে হাফ ইঞ্চি যদি বাম দিকে ডিশটাকে ঘোরান বা দাগ দেন, তো সেক্ষেত্রে কিন্তু 88 সিগন্যালটা পেয়ে যাবেন। এখানে আমি আপনাদের সেট ফাইন্ডার থেকে আগে দেখাচ্ছি। সেট ফাইন্ডারে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক্সটেন্সিটিটা এখানে আমার 64 বা 60 উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সটেন্সিটিটা রয়েছে। এখানে সিগন্যাল যখন আসবে তখন হচ্ছে নিচের দাগটা চলে আসবে। আমি যেহেতু এখনো সিগন্যালটা রিসিভ করিনি সেহেতু আমার এখানে কিন্তু এখানে শুধুমাত্র এক্সটেন্সিটিটা দেখতেছেন, কোয়ালিটি কিন্তু আসেনি। তো আমি যখন ডিশটা ঘোরাবো সেটিংটা করে ফেলবো, আমার 88 ডিগ্রি সিগন্যালটা যখন ধরতে পারবো তখন কিন্তু এখানে আমার কালারফুল সিগন্যাল শো করবে এবং কোয়ালিটির দাগটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের এখানে ডিশটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার এখানে কেমন আসে সেট ফাইন্ডারে, এই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডিশটা প্রথমে আমি এখানে ডানে ঘুরিয়ে নিলাম হাফ ইঞ্চি মাপ দিয়ে। এখানে ডিশের পিছনে মাপ দেবেন কিন্তু 119 থেকে বাম দিকে 88টা মাপ দিবেন হাফ ইঞ্চি, কিন্তু যখন ঘোরাবেন তখন কিন্তু ডান দিকে ঘুরবে, অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু ডিশটা ঘুরবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। উপর নিচে আপ ডাউনটা করি, অর্থাৎ দুইটা কাজ কিন্তু আমার এখানে করতে হবে। ডিশে ডানে বামে ঘোরাইতে হবে হাফ ইঞ্চ, মানে আপনি এখানে হাফ ইঞ্চের দূরত্বে ডান দিকে ঘোরাইবেন ডিশ। এরপর আবার হচ্ছে এখানে ডিশটা 40 থেকে 61 বা 62তে আপনি ডিগ্রিতে রাখবেন। এই দুইটা সিগন্যাল মানে সিগন্যাল ধরার জন্য দুইটা কাজ কিন্তু আপনারা করতে হবে, তাহলে কিন্তু এখানে সিগন্যাল আসবে না। তো যখন আমি এখানে 40 থেকে 60 বা 61 করলাম তখনই দেখতে পাচ্ছেন এখানে আমার কালারফুল সিগন্যাল চলে এলো এবং আমি কিন্তু সিগন্যালটা রিসিভ করতে পারলাম, আমার কিন্তু সিগন্যালটা রিসিভ হয়ে গেল। এবং এইখানে পাশাপাশি আপনারা কিন্তু টিভিতেও দেখতে পেলেন যে আমার টিভিতে কিন্তু আগে ছিল কেমন হলুদ, এবং এখন কিন্তু আমার টিভি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কালারফুল সিগন্যাল কিন্তু চলে এসেছে, অর্থাৎ যারা টিভিতে দেখবেন তারা কিন্তু এইরকম দেখতে পাবেন স্ক্রিনটা। তো এই হচ্ছে কাজ, আপনারা খুব সংক্ষেপে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। একজন টেকনিশিয়ান দিয়ে যদি এই কাজটা করাইতে চাইতেন তো সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 5 থেকে 700 টাকা কিন্তু আপনার ব্যয় হতো সিগন্যালটা করার জন্য। আপনি খুব সহজে আশা করি কাজটা শিখে নিতে পারলেন। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের সিগন্যাল রিসিভ করার ভিডিও পেতে আমাদের সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া রিসিভার সেটিং শেখার জন্য বা রিসিভার সেটিং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।